হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমার আজকের ভিডিও টপিক হচ্ছে ডিপেন্ডেন্ট ভিসা। যারা আমার চ্যানেলটিতে নতুন তারা ইউকে ভিসা সম্পর্কিত সমস্ত আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন। প্রথমে বলে নিই কারা ডিপেন্ডেন্ট ভিসায় আপনার পার্টনার বা চিলড্রেন আনতে পারবেন। আপনি যদি আন্ডারগ্রেড বা ব্যাচেলার্স কোর্সের জন্য অ্যাপ্লাই করে থাকেন তাহলে আপনি কখনোই আপনার ডিপেন্ডেন্ট আনতে পারবেন না। আপনি যদি RQF লেভেল 7-এর উপরে যে কোনো কোর্সে অ্যাপ্লাই করে থাকেন, অর্থাৎ মাস্টার্স, পোস্ট গ্র্যাজুয়েট, ডক্টরেট, পোস্ট ডক্টরেট এই সমস্ত কোর্সে অ্যাপ্লাই করেন তাহলে আপনি আপনার পার্টনার বা চিলড্রেনকে ডিপেন্ডেন্ট হিসেবে আনতে পারবেন। ডিপেন্ডেন্ট ভিসায় কারা অ্যাপ্লাই করতে পারবে? আপনার পার্টনার অ্যাপ্লাই করতে পারবে, অর্থাৎ আপনি যদি ম্যারিড থাকেন তাহলে অবশ্যই আপনার ম্যারিজ সার্টিফিকেট দেখাতে হবে। আর আপনার যদি আনম্যারিড পার্টনারশিপ থাকে, যে সিভিল পার্টনারশিপ বা এই ধরনের কোনো কেস থাকে, সেক্ষেত্রে আপনাকে হচ্ছে 2 বছর একসাথে যে আপনারা আছেন এরকম প্রুফ দেখাতে হবে। আর হচ্ছে আপনার চিলড্রেন যদি আপনার 18-র নিচে বয়স হয় তখন আপনি সেই চিলড্রেন আপনার ডিপেন্ডেন্ট হিসেবে অ্যাপ্লাই করতে পারবে। কিন্তু চিলড্রেনের বয়স যদি 18-র বেশি হয় সেক্ষেত্রে আপনার চিলড্রেনের প্রুফ দেখাতে হবে যে সে ফাইন্যান্সিয়ালি আপনার উপর ডিপেন্ডেন্ট, সে নিজে হচ্ছে তার আলাদা কোনো ফ্যামিলি নাই, সে নিজে বিবাহিত না, এ ধরনের দেখাতে হবে। এবার বলি ডিপেন্ডেন্ট সহ আসার বেনিফিটগুলো কী কী। প্রথম বেনিফিট তো অবশ্যই আপনি আপনার পার্টনারের সাথে একসাথে থাকছেন, এর বাইরে তো কোনো বেনিফিট হতে পারে না। আপনি আপনার ফ্যামিলি সহ সুইচ করতে পারবেন। তো যারা এখানে পার্মানেন্টলি থাকার উদ্দেশ্যে আসেন তাদের জন্য ডিপেন্ডেন্ট হিসেবে আসাটা খুবই একটা ভালো ওয়ে। তার কারণ হচ্ছে যখন ডিপেন্ডেন্ট আসে, মানে আপনি যখন মেইন অ্যাপ্লিক্যান্ট থাকবেন আপনার কাছে ওয়ার্ক লিমিট থাকবে, আপনি সপ্তাহে 20 ঘন্টার বেশি কাজ করতে পারবেন না। কিন্তু আপনার ডিপেন্ডেন্টের কিন্তু এই ধরনের ওয়ার্ক লিমিট নাই, সে ফুল টাইম জব করতে পারবে, শুধুমাত্র ডেন্টিস্ট এবং স্পোর্টস পার্সন ছাড়া সে সমস্ত রকমের জবে অ্যাপ্লাই করতে পারবে। তো এখন এক্ষেত্রে সুবিধা কি যে আপনি যখন পার্মানেন্ট এখানে থাকার চিন্তা করছেন তখন হচ্ছে আপনার ভিসা সহ এখানে স্পন্সরশিপ ভিসা সহ জব খুঁজতে হচ্ছে। সো আপনার পার্টনারের কাছে তখন অপশান থাকে যে সে তার ক্যারিয়ার লাইনেরও ভিসা সুইচ করতে পারে। সুতরাং আপনি যখন পড়তে থাকবেন, আপনি পাশ করলে অবশ্যই আপনি চিন্তা করবেন যে হ্যাঁ আমার একটা ভিসা সহ জব লাগবে এবং তার জন্য আপনার কাছে খুবই কম টাইম থাকছে। কিন্তু আপনার ডিপেন্ডেন্টের কাছে কিন্তু তখনও অলরেডি টাইম আছে। সো কারো যদি এরকম থাকে যে আপনার পার্টনার অলরেডি কোনো এক্সপিরিয়েন্স আছে, যে আইটি সেক্টর বা ধরেন স্টেম সেক্টর যদি স্পেশালি হয়, কারণ স্টেমে এখন প্রচুর ডিমান্ড। সো আপনার যদি পার্টনার অলরেডি এক্সপিরিয়েন্স থাকে সেইখানে এসে একটু অ্যাডভান্টেজে থাকবে। সো আপনার কাছে কিন্তু অপরচুনিটিস বেশি হয়ে যাচ্ছে যে আপনি ভিসা যখন খুঁজতে যাচ্ছেন তখন দুইজনের যে কোনো একজনই যদি মেইন অ্যাপ্লিক্যান্ট হয়ে যেতে পারেন ওয়ার্ক ভিসাতে, সেক্ষেত্রে অপরজন আবার ডিপেন্ডেন্ট হয়ে যেতে পারবেন। তো সেক্ষেত্রে এখানে PR পেতে আপনার মানে পথ আর একটু বেশি খোলা থাকলো। আর দ্বিতীয় বিশেষ হচ্ছে ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট। ঠিক আছে, যে আপনারা অনেকে আছেন যে পুরা টিউশন ফি হয়তো ফ্যামিলি থেকে নিচ্ছেন না, এখানে এসে কাভার করছেন। সেক্ষেত্রে সুবিধা এটাই যে আপনার যখন ডিপেন্ডেন্ট সহ আসছেন, ডিপেন্ডেন্ট তো ফুল টাইম জবের পারমিশন পাচ্ছে। সো আপনি চাইলে আপনি মেন অ্যাপ্লিক্যান্ট হিসেবে পড়ালেখা একটু ভালো ফোকাস করতে পারবেন, কারণ আপনার ডিপেন্ডেন্ট যে আছে উনি অনেক কাজকর্ম করতে পারবে। আর চিলড্রেন সহ আসলে একদিকে অসুবিধা হচ্ছে এখানে এসে আপনি কোনো পাবলিক বেনিফিটস বা কোনো ধরনের সাহায্য পাবেন না ফাইন্যান্সিয়ালি বললে। সো আপনারা যখন দুজন কাজ করবেন বাচ্চাকে ডে কেয়ার দিতে হবে এবং সেই ডে কেয়ারের খরচ কিন্তু পুরোপুরি আপনার। সো এখানে যদি ফ্যামিলি না থাকে দেখাশোনা করার মতো, বাচ্চা নিয়ে আসলে এটা একটু মানে স্ট্রাগলিং একটা পিরিয়ড। সো আপনার হচ্ছে এইভাবে চিন্তা ভাবনা করে সবার সাথে কথাবার্তা বললে তারপর ডিসিশনটা নেবেন। এবার হচ্ছে কী কী ডকুমেন্টস প্রয়োজন। যখন ডিপেন্ডেন্ট ভিসায় অ্যাপ্লাই করবে ডিপেন্ডেন্ট তখন হচ্ছে মেইন অ্যাপ্লিক্যান্টের কাস্ট নাম্বারটা প্রয়োজন। এখন এক্ষেত্রে আপনার ইউনিভার্সিটিকে ইনফর্ম করার কোনো কিছু নেই যে আমার সাথে ডিপেন্ডেন্ট আসছে, কয়জন ডিপেন্ডেন্ট আসছে, ইউনিভার্সিটিতে কিচ্ছু যায় আসে না। শুধুমাত্র আপনার হচ্ছে ভিসার জন্য যে কাগজপত্রগুলো দরকার সেগুলো আপনার রেডি রাখতে হবে। সো প্রথম জিনিস হচ্ছে কাস্ট রেডি রাখতে হবে। দ্বিতীয় জিনিস হচ্ছে রিলেশনশিপ প্রুফ, যে আপনার যদি বাচ্চা হয় তাহলে আপনার হচ্ছে সেই বাচ্চার বার্থ সার্টিফিকেট দেখাতে হবে যে আপনি প্যারেন্টস। আর যদি আপনার পার্টনার হয় সেক্ষেত্রে আপনার ম্যারেজ সার্টিফিকেট লাগবে। তো বাংলাদেশ থেকে আসলে মুসলিমদের জন্য নিকানামা লাগে এবং কাবিন, দুইটা জিনিসেরই ইংলিশ ভার্সনটা লাগবে। আর অনেকে হচ্ছে যারা কোর্ট ম্যারেজের সার্টিফিকেট থাকে সে ধরনেরও হবে, কিন্তু আপনার সলিড প্রুফ লাগবে যে আপনারা ম্যারিড বা আপনারা পার্টনার্স। তো অনেকে আছে নিউলি ম্যারিড কাপল, তাদের জন্য অনেক সময় স্ট্রাগলিং হয়ে যায়, কারণ বিদেশে যাওয়ার জন্য টু বি অনেস্ট প্রচুর এরকম ফ্রড কেস থাকে যে মানে অরিজিনাল পার্টনার থাকে না। তো সেক্ষেত্রে হচ্ছে আপনার পার্টনারশিপ প্রুফ নিয়ে একটু ঝামেলা হতে পারে যদি আপনার নতুন পার্টনার হয়। তো সেক্ষেত্রে আপনারা
ট্রাই করবেন হচ্ছে আপনাদের বিয়ের ছবি, ফ্যামিলি সহ ছবি, ঘোড়াগাড়ির ছবি, তারপর মনে করেন রেগুলার জাস্ট নর্মাল ইউজুয়াল ডেতে তোলা সেলফি, এ ধরনের ছবি দিতে, মানে জাস্ট আপনার টু বি ক্লিয়ার অ্যাবাউট ইউর রিলেশনশিপ। এরপর আসছে হচ্ছে আপনার লিভিং কস্ট দেখাতে হবে ফাইন্যান্সিয়াল। তো ফাইন্যান্সিয়াল কস্ট যেটা দেখাতে হবে, প্রত্যেকটা ডিপেন্ডেন্ট, এক একটা সিঙ্গেল ডিপেন্ডেন্টের জন্য আপনার যদি লন্ডনের ভিতর হয় তখন সেক্ষেত্রে 845 পাউন্ড 9 মাসের জন্য দেখাতে হবে, অর্থাৎ আপনার 845 ইন্টু 9। আর যদি আউটসাইড লন্ডন হয় সেক্ষেত্রে আপনার দেখাতে হবে ফাইন্যান্স 680 ইন্টু 9। আচ্ছা, এখন কথা হচ্ছে এই ব্যাংক অ্যাকাউন্টটা কার নামে হবে? এই ব্যাংক অ্যাকাউন্টটা মেইন অ্যাপ্লিক্যান্টের নামে হতে পারে অথবা যে ডিপেন্ডেন্ট তার নিজের নামে হতে পারে, কিন্তু কোনোভাবেই মেইন অ্যাপ্লিক্যান্টের প্যারেন্টস বা ডিপেন্ডেন্টের প্যারেন্টস তাদের নামে হলে সেই অ্যাকাউন্টটা কোনোভাবেই আপনার অ্যাপ্লিকেবল হবে না। অর্থাৎ আপনার হচ্ছে যে ডিপেন্ডেন্ট, আপনার মেইন অ্যাপ্লিক্যান্টের নামে হতে হবে অথবা ডিপেন্ডেন্টের নামে হতে হবে। তো এখানে একটা ট্রিক্স আছে যে আপনারা যদি কিছুটা মানি সেভিং টিপস চান, তো সেক্ষেত্রে আমি সাজেস্ট করব যে ডিপেন্ডেন্ট এবং মেইন অ্যাপ্লিক্যান্ট দুজন একসাথে ভিসার জন্য যদি অ্যাপ্লাই না করেন, ধরেন প্রথমজন একজন অ্যাপ্লাই করলেন, তো প্রথমজনের যখন অ্যাপ্লিকেশনটা ফুলফিল হয়ে গেল, তো আপনার ব্যাংকে অলরেডি কিন্তু সেই টাকাটা রয়ে গেছে যেটা আপনি আপনার মেইন অ্যাপ্লিক্যান্টের লিভিং কস্টের জন্য দেখাচ্ছেন। তো সেকেন্ড টাইম যখন আপনার ডিপেন্ডেন্ট অ্যাপ্লাই করছে তখন আপনি সেম অ্যামাউন্টটাই আবার দেখাতে পারছেন, আপনার আবার নতুন করে ওখানে কোনো অ্যাডিশনাল টাকা দেওয়া দরকার নেই। কিন্তু যদি আপনার দুজন একসাথে অ্যাপ্লাই করেন তখন হচ্ছে আপনার একসাথে দুজনের অ্যামাউন্টটা লিভিং কস্ট দেখাতে হচ্ছে। সো এটা হচ্ছে একটা সিম্পল ট্রিক্স। আবার যদি এমন থাকে যে ভিসার টাইমটা খুব মানে একটা রাশ টাইম থাকে, যে যখন ভিসা পেতে অনেক লেট হচ্ছে, সো ওই টাইমগুলোতে আবার একসাথে করতে পারেন। তো এটা আপনাদের উপর, আপনারা কিভাবে সুবিধা হয় সেই হিসাবে, কিন্তু আপনার কাছে অপরচুনিটিস অনেক ধরনের আছে। এই ছিল ডিপেন্ডেন্ট নিয়ে মোটামুটি আইডিয়া। এর বাইরে যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, অথবা আমার অন্যান্য কোনো ভিডিওর জন্য কোনো সাজেশন যদি থাকে যে এই বিষয়ে আপনারা জানতে চান, তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর অবশ্যই শেয়ার করবেন, অ্যাটলিস্ট যার এই ভিডিওটা প্রয়োজন হবে বা যার কাজে লাগবে তার সাথে শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ।